আমাদের ২০২৬ বিশ্বকাপের যত নাটকীয়তা যত কিছু ছিল সম্ভবত সবকিছুই শেষ হয়েছে আপাতত। সম্ভবত শব্দটা বলতে হচ্ছে কারণ পাকিস্তান এখনো আওয়াজ জিয়ায় রাখছে যে তারা বয়কট করলেও করতে পারে। আমার কাছে এটা কোনো রকম কোনো আলোচ্য বিষয় মনে হয় না। শেষ পর্যন্ত তারা বয়কট করবে না। ফলে আপাতত এই অবস্থাতেই আমাদের চলতে হবে। এখন এই অবস্থাটা কি? এবং এই অবস্থাটার পরিণতি কি? আমাদের আগে তো বলা হচ্ছিল যে বিশ্বকাপ বয়কট করলে আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ক্রিকেট ধ্বংস হয়ে যাবে কিনা এই আলোচনাটাও খুব গুরুত্বপূর্ণ না। ক্রিকেট যে ধ্বংস হয়ে যাবে না এটা বোঝার মতো জ্ঞান আমার মনে হয় সবারই আছে। এটা একটা আওয়াজের কথা। কিন্তু রিয়েলিটি কি? এখন আমাদের সামনে কি আছে? একটা তো আমরা বিশ্বকাপ খেলতে পারতেছি না। আমাদের ওই সময়টায় আমাদের ক্রিকেটে কি হবে? আমরা কি ক্রিকেটে কোনো এনগেজমেন্টে থাকবো? এরপরে কথা হচ্ছে যে একটা বৈশ্বিক গোলমালের মধ্যে তো আমরা পড়ে গেলাম। এবং আমরা যেটা করলাম একটা মহা বড় শত্রুর লেজে পাড়া দিলাম। কিন্তু পাড়া দিয়ে মাথাটা চেপে না ধরেই পালায় চলে আসলাম। এটার ফলটা কি হবে? আগামী দিনে আমাদের ক্রিকেটে এটার ফলটা কি হবে? আমাদের জন্য কি ভয়াবহ ছোবল অপেক্ষা করতেছে? নাকি মাথায় আগের মতোই হাত বুলানোর ব্যাপারটা অপেক্ষা করতেছে? এই জিনিসটা আজকে একটু আলোচনা করি যে হোয়াট নেক্সট? আমাদের সামনে এখন কি? দেখেন নিরাপত্তার কারণে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারটা যে আমাদের জন্য কত বড় একটা বাস্তবসম্মত ব্যাপার সেটা আসলে আইসিসি দফায় দফায় প্রুভ করতেছে। আমাদের কিছু করতে হচ্ছে না। আইসিসি প্রুভ করে দিচ্ছে যে আসলেই ওরা আসলে খবর ছিল। আমার কেমন যেন মনে হচ্ছে যে ইন্ডিয়া না আইসিসি চাচ্ছিল যে বাংলাদেশের জায়গায় যাওয়ার পরে একটা গোলমাল হোক, বাংলাদেশের সাপোর্টারদের মিলে একটা গোলমাল হোক। দেখেন আইসিসি গতকালকে যেটা করলো, বাংলাদেশের সব সাংবাদিকের গণহারে অ্যাক্রেডিশন বাতিল করে দিল। অ্যাক্রেডিটেশন কার্ড যেটা দেওয়া হয় বিশ্বকাপ উপলক্ষে, এটার জন্য বাংলাদেশ থেকে দুয়েক সাংবাদিক আবেদন করছিলেন, সব বাতিল করে দিল। এখন এই বাতিল করাটা দুটো সিগন্যাল দেয়। একটা হচ্ছে যে এই যে বাতিল করে দিচ্ছে তার মানে আইসিসি মনে করে সাংবাদিকদের আসলে সাংবাদিকরা তো টিম না। সাংবাদিকরা এই অবস্থায় ইন্ডিয়ায় গেলে ইন্ডিয়ায় তারা নিরাপত্তা দিতে পারবে না। এই কথাটাই তো প্রুভ করে, এই ব্যাপারটাই তো প্রুভ করে যে বাংলাদেশের সাংবাদিকরা ভিসা দেওয়া হচ্ছে না কেন? তার মানে বাংলাদেশের সাংবাদিকদের আইসিসি নিরাপত্তা দিতে পারবে না। এখন তারা পাল্টা আর্গুমেন্ট করতে পারেন যে ভাই তোমার তো দলই নাই বিশ্বকাপে, তাহলে তুমি কেন বিশ্বকাপ কাভার করতে আসবা? এ কথাটা ফিফা বলে। কিন্তু তারপরেও এটাও ঠিক যে ফিফারও একটা কোটা থাকে, নন প্লেয়িং নেশনগুলোর জন্য কিছু অ্যাক্রেডিটেশন কার্ড থাকে। আর ক্রিকেটের ব্যাপারটা এরকম যে আমরা তো টেস্ট প্লেয়িং নেশন, আমরা পৃথিবীর অনেক এই বিশ্বকাপে যারা খেলবে, আমরা বিশ্বকাপ হাজারবার বয়কট করলেও তাদের চেয়ে আমরা ডিজার্ভিং নেশন অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়ার দিক থেকে, বিশ্বকাপ কাভার করার দিক থেকে। আমরা তো বিশ্বকাপ খেলি ১৯৯৯ সাল থেকে। বাংলাদেশের সাংবাদিকরা খুব নিয়মিত বিশ্বকাপ কাভার করেন ১৯৯২ থেকে। কম বেশি এর আগে থেকেই বিশ্বকাপ কাভার করেন। বিশ্বকাপে বাংলাদেশ থাকে কি আছে কি নেই, এটার সঙ্গে বাংলাদেশের সাংবাদিকদের কাভার করা খুব জরুরি না। আমরা একটা টেস্ট প্লেয়িং নেশন, আমাদের এখানে উৎসাহী ১৫-১৬ কোটি লোক আছে, ফলে আমাদের সাংবাদিকরা কাভার করতে যাবে। সবচেয়ে বড় কথা আমরা তো শুধু ইন্ডিয়া কাভার করব বা ইন্ডিয়া কাভার করব এমনভাবে নিশ্চয়ই সবাই অ্যাপ্লাই করে নাই। এর ভেতরে অনেকেই শুধু শ্রীলঙ্কা অংশ করবে। শ্রীলঙ্কা পাকিস্তানের খেলা হবে, পাকিস্তানের খেলার তো আমাদের এখানে মার্কেট আছে। বুঝলাম যে বাংলাদেশ নাই এবং ইন্ডিয়ার প্রতি একটা বাজে অবস্থা তৈরি হয়েছে, বাজে মনোভাব, ফলে ওই এই যে ইন্ডিয়াতে যে খেলা অংশ হবে, তারপরে ওখানে অস্ট্রেলিয়া খেলবে, অমুক খেলবে, তমুক খেলবে, সেটার মার্কেট আছে না আমার এখানে? আমার জার্নালিস্টরা তো অবশ্যই চাইবে গিয়ে কাভার করতে। আপনি তার মানে তাদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না এবং বিন্ডিশনের জায়গা থেকে আপনি তাদের শ্রীলঙ্কায়ও অ্যাক্রেডিশন দিচ্ছেন না। গতকালকে ইন্ডিয়ান একটা মিডিয়াতে আইসিসির এক কর্মকর্তা বলছে যে ওরাই তো বলে যে ইন্ডিয়া নিরাপদ না, নিরাপদ না, তাইতে ভিসা দিই না। তার মানে তো আমাদের কথা আপনারা মেনে নিচ্ছেন যে আমরা বলি ইন্ডিয়া নিরাপদ না, এই কথার প্রেক্ষিতে আপনারা জার্নালিস্টদের ভিসা দেন নাই। এই কথাটা যিনি বলতে পারেন তার আইসিসিতে চাকরি থাকে কেমনে? মানে একটা লোক একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পদস্থ কর্মকর্তা হয়ে সে এরকম পাড়ার ঝগড়ুটে মানুষের মতো কথা বলে যে ওরা বলছে এটা নিরাপদ না বলে আমরা দেই নাই। এই তোর একার ওখানে বিশ্বকাপ, ইন্ডিয়া একাই বিশ্বকাপ, বিশ্বকাপের তো শ্রীলঙ্কায়ও বড় অংশ আছে। আর যদি তোমরা স্বীকারই করো যে আমরা বলছি নিরাপদ না বলে আমাদের ভিসা দাও নাই, তার মানে তোমরা পক্ষান্তরে মেনে নিচ্ছ যে আসলেই ইন্ডিয়া নিরাপদ না।
আমাদের কথা তোমরা মেনে নিছো। ওকে, এই চ্যাপ্টার নিয়ে তো আলোচনা করতে বসিনি, এই চ্যাপ্টার তো আমাদের লোকেরাই ক্লোজ করে আসে। এবং এখন তো যেটা বুঝতেছি যে এদের শুরু থেকেই এই প্ল্যান ছিল যে শুধু বিশ্বকাপটা নিয়ে একটা ভেজাল বাঁধায়, বাংলাদেশ টিমটা বিশ্বকাপে যাবে না, এটা নিয়ে তাদের আইসিসির সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং থাকার ওটা ছিল। তারা যে এই লড়াইটা করবে না, তারা যে ইন্ডিয়া তথা আইসিসির সঙ্গে গোপনে গোপনে প্যাক্ট করে শেষ মুহূর্তে লড়াই ছাড়বে, এগুলো এখন বোঝা যাচ্ছে যে পুরোটাই শুরু থেকে প্ল্যান ছিল। ক্রিকেটারদের নাকি রাষ্ট্রের তরফে যে ক্রীড়া উপদেষ্টা যখন বসছিলেন, সেদিন নাকি ক্রিকেটারদের ক্রীড়া উপদেষ্টা বলছেন যে তোমরা ভয় পাও না, আপাতত বিশ্বকাপটা খেলা হবে না, এরপরে নির্বাচিত সরকার আসলে ঠিক করে দিবে। তারা তো ইন্ডিয়ার সঙ্গে আইসিসির সঙ্গে সম্পর্ক তৈরি করবে, তখন আর ক্রিকেট নিয়ে কোনো ঝামেলা হবে না। বোঝেন অবস্থা কি ভয়ঙ্কর কথা। এ কথা যদি সত্যি হয়, তার মানে এই সরকার ইচ্ছা করে একটা ইন্ডিয়া বিরোধী নাটক করলো, এই সরকার তথা এই বোর্ড এই একটা নাটক করলো, নাটক করে বিশ্বকাপটা পণ্ড করলো, করে তারা ওয়েট করতেছে এই পুরো দায়ভার নির্বাচিত সরকারের ঘাড়ে দেওয়ার জন্য। মানে নির্বাচিত সরকারকে এই উৎপাত সামলাইতে হবে। এবং অন্যদিকে বুলবুল ভাই যেহেতু আইসিসির সঙ্গে প্যাকেট করে রাখছে, আইসিসি সব কথাবার্তা মেনে নিয়ে লাস্ট মোমেন্টে মামলা থেকে সরে আসছে, আর কোনো গোলমাল করে নাই, ফলে বুলবুল ভাইকেও নির্বাচিত সরকার সরাইতে পারবে না। তার মানে নির্বাচিত সরকারের জন্য ওনারা একটা কাঁটা তৈরি করে গেলেন। কার্যত দুটো কাজ। আমরা যেটা ভাবছিলাম, আমরা তো এটার একটা মোরাল লড়াই হিসাবে নিয়েছিলাম, সত্যি সত্যি সিকিউরিটি থ্রেট হিসাবে ভাবছিলাম, সেই জন্য হাজারবার দুঃখ প্রকাশ করি যে সঠিকই ভাবছিলাম আমরা, মানে সঠিক লড়াই ছিল, সঠিক নিরাপত্তা থ্রেটই ভাবছিলাম, কিন্তু ওনাদের কথা মতো ভেবে আমরা বোকা সাজছি। সেটা ঠিক আছে, আমাদের ওনারা বোকা সাজাইছেন, কিন্তু আলটিমেটলি ওনাদের গোলটা হচ্ছে নির্বাচিত সরকার যারাই আসুক তাদের জন্য একটা বজকট পরিস্থিতি তৈরি করে রেখে যাওয়া, ভয়ানক বজকট পরিস্থিতি। সেটার গ্রামারটাও খুব বোঝা যাচ্ছে এখন। কেন এটা করলেন ওনারা? কারণ নির্বাচিত সরকার আসলে এই বোর্ড তো রাখতে চাইবে না কোনো সরকার। এই বোর্ডটা যেভাবে চলতেছে, যে হাস্যকর, বোর্ড তো বাংলাদেশের ইতিহাসে এর আগে আসে নাই। ফলে একটা নির্বাচিত সরকার, সেটা বিএনপি সরকার আসুক, জামাত এনসিপি সরকার আসুক, যারাই আসুক, তারাই বোর্ড সরাই দিতে চাইবে। অলরেডি বিএনপির যিনি ক্রীড়া সম্পাদক আমিনুল হক, আমাদের লিজেন্ডারি গোলরক্ষক, উনি এমপি নির্বাচন করতেছেন, উনি কালকেও বলছেন যে এই ক্রিকেট বোর্ডটা একটা তালগোল পাকায় রাখে যাওয়া হয়েছে, এটা নিয়ে আমরা নির্বাচন শেষ হোক, যদি ক্ষমতায় আসি এটা পুনর্বিবেচনা করব। এখন ঘটনা হচ্ছে যে ওনারা তালগোলটা কিভাবে পাকাইছেন দেখেন, কিরকম একটা ব্যাকরণ সাজায়। একদিকে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা লোক দেখানো, মানে এই মানুষের দেখানো একটা শত্রুতা তৈরি করছেন। এই শত্রুতাটা সলভ করতে গেলে এই বোর্ডকে টিকায় রাখতে হবে, এরকম একটা জিম্মি করে গেলেন ওনরা, যে এই বোর্ডে যদি তোমরা হাত দাও তাহলে কিন্তু শত্রুতা আরও বাড়বে, এই শত্রুতা সলভ হবে না। কারণ এই জিনিসটা একমাত্র সামাল দিতে পারে বুলবুল। বুলবুলই তো ইন্ডিয়ার কথা শুনে লাস্ট মোমেন্টে ওই যে কেস থেকে সরে আসছে, ফলে বুলবুল এটা সলভ করতে পারবে। আর যদি বুলবুলকে সরাতে যাও, ইন্ডিয়া কিন্তু আরও রাগ হয়ে যাবে। ইন্ডিয়া তখন বলবে যে না, এটা অবৈধ হবে এই বোর্ড ভেঙে দেওয়া। মানে তখন ওনাদের হিসাবে, সব তো আর হিসাব মতো চলে না এবং চলবেও না, ওনাদের হিসাবে তখন নতুন সরকারের হাতে অপশন থাকবে দুইটা। হয় এই আইসিসির সঙ্গে সম্পর্ক এরকমই খারাপ থাকবে, বাংলাদেশের ক্রিকেট একটা ঝামেলার মধ্যে দিয়ে যেতে থাকবে, নতুবা এই বোর্ডকে যে কোনো মূল্যে টিকায় রাখতে হবে। তাতে বোর্ড ডিরেক্টররা, যারা যোগ্য ডিরেক্টর, তারা একে একে পদত্যাগ করে চলে যাক বা না যাক, কিছু যায় আসে না। ওনরা এই ভাঙা চোরা, জোড়া দেওয়া, তালি দেওয়া, এই বোর্ডকে টিকায় রাখার জন্য সব কিছু করলেন। এবং এটার জন্য ওনরা গোপনে গোপনে ইন্ডিয়ার সব কথা মেনে নিলেন, যে তোমরা মামলা করলে বিপদ আছে, অমুক তমুক, সব কিছু মেনে নিয়ে আলটিমেটলি ওনরা একটা রিভার্স গেম খেললেন। মানে ইন্ডিয়া বিদ্বেষী যে মনোভাবটা আছে আমাদের মধ্যে, সেই মনোভাবটা আমরা বুঝতে পেরে ওনরা ইন্ডিয়া বিদ্বেষী সেজে আসলে শেষ মুহূর্তে ওনরা বোর্ডটাকে ঠিকানোর জন্য সেই কার্ডটাকে ইউজ করলেন। তারপরেও শেষ কার্ড হিসাবে ইউজ করলেন সাকিবকে, অনেক রকম কার্ড খেললেন। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো কার্ড টেকে নেই। এটা পরিস্থিতি যখনই বদলায়, আগে থেকে যারা কার্ড খেলে যায় যে নির্বাচন হলেও যাতে আমার কার্ড টিকে থাকে, সেই জন্য এই করে গেলাম। আমি আজ পর্যন্ত দেখি নাই যে এইসব ইকুয়েশন টেকে, কখনো না। শুধু খেলার ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রে ইকুয়েশন টেকে না। ইকুয়েশন করে নির্বাচন করা যায় বড় জোর, কিন্তু নির্বাচন হয়ে গেলে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা ক্ষমতায় আসেন, তারা তাদের প্রজ্ঞা দিয়ে, তাদের মেধা দিয়ে দেশ চালান। এইসব এই খেলায় কাজ হয় না। তাহলে কি হবে পরিস্থিতিটা? পরিস্থিতিটা হবে হচ্ছে যে বোর্ড ডিসলভ করাটা একটু কঠিন হবে আসলে।
এইটা নতুন সরকার যারাই আসুক তারা হুট করে তারাও বোর্ড ডিজলভের দিকে আগাবে না। কিন্তু রিয়েলিটি আমাদের সামনে বড় কোনো থ্রেটও এই মুহূর্তে নাই। আমাদের দেখেন এই বছর এই ২৬ সালের দিকে যদি আপনি তাকান, আর তো কোনো টুর্নামেন্ট নাই। এ বছর আছে অনেকগুলো হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ। তার ভিতরে হোমেই বেশি পাকিস্তান আসবে, হোমে আরও অনেকে আসবে। আমরা অস্ট্রেলিয়ায় যাবো। হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজগুলো আছে। এর মধ্যে শুধু অস্ট্রেলিয়া সিরিজটা নিয়ে ইন্ডিয়া চাইলে হয়তো একটু ভেজাল বাধাইতে পারে। বড়জোর এই অস্ট্রেলিয়া সিরিজটা নিয়ে একটু তালগোল পাকতে পারে, তাও পাকবে না। যেহেতু বাংলাদেশ আসলে তো সব কথা মেনে নিচ্ছে। এই এই বোর্ডই সব কথা মেনে নিচ্ছে। ফলে আগামী সরকারের যারাই আসবে তারা আর নতুন করে শত্রুতা করবে না। এবং রাজনৈতিক সরকার সবসময় মিত্রতার পক্ষে থাকে। রাজনৈতিক সরকারগুলো এই জাতীয় কার্ড খেলাখেলি একটু কম করে। তারা যা করে স্ট্রেট ফরওয়ার্ড করে। তারা যদি ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা করার হয় খুব স্ট্রেট ফরওয়ার্ড করবে। তারা এরকম ইন্ডিয়া শত্রুতার একটা অভিনয় করে ক্রিকেটের সর্বনাশ করার চেষ্টা করবে না। এরকম কোনো রাজনৈতিক সরকারই করবে না। জামাত এনসিপি আসলেও করবে না। কারণ তাদের একটা পাবলিক থাকে, পাবলিকের কাছে একটা জবাবদিহিতার ব্যাপার থাকে, অমুক থাকে, তমুক থাকে। রাজনৈতিক সরকারগুলো এটা করবে না। ফলে আমরা মোটামুটি নিশ্চিত থাকতে পারি যে আমাদের ক্রিকেটে তেমন কোনো ধাক্কা লাগতেছে না। বরং আমি আপনাদেরকে একটা পজিটিভ কথা বলতে পারি, যেটা আমার কাছে খুব নেগেটিভ কথা। আমি খুব নেগেটিভ অর্থেই নিব ব্যাপারটা। এরকম একটা গুঞ্জন কানে আসতেছে যে ওইদিন রাতে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৬ ঘন্টার যে মিটিং করে নিজেদেরকে লড়াই থেকে সরায় আনলো, ওখানে বাংলাদেশকে শুধু ভয় না, একটা প্রলোভনও দেখানো হয়েছে। যে ঠিক আছে, তোমাদের তো বিশ্বকাপ থেকে সরায় দিছি দুপুরবেলায়, এখন তো আর কিছু করার নাই। এখন তোমরা আমাদের বিপক্ষে মামলা করো না। হ্যাঁ, মামলা করলে যে কি হতো এটা তো আসলে কতবার বলছি, কি ভয়ানক রেজাল্ট যে আমরা পাইতাম। এক তো আমাদের পক্ষে যেত, দ্বিতীয় কথা যে ক্রিকেট বোর্ডের এই যে মনোপলি, আইসিসির যে মনোপলি, এটাতে প্রথমবারের মতো একটা ইতিহাসে ধাক্কা লাগতো। ফলে মামলাকে তারা প্রচণ্ড ভয় পাচ্ছিল, সিএস এর মামলাকে। শেষ পর্যন্ত এরকম একটা গুঞ্জন আছে যে ওই মামলা ঠেকানোর জন্য আইসিসি থেকে একটা প্রলোভনও দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ইন্ডিয়ার যে পেন্ডিং সিরিজটা আছে, গত বছর আমাদের এখানে খেলার কথা ছিল, সেই সিরিজটা এবছর সেপ্টেম্বরে খেললেও খেলতে পারে, এরকম একটা আওয়াজ কিন্তু আছে। ইন্ডিয়া থেকে নিশ্চিত করা হচ্ছে সম্ভবত ওই বোর্ড মিটিংকেই, যে তোমরা বিশ্বকাপ খেলতেছো না, তোমাদের কোনো জরিমানা করব না আমরা। জাস্ট লাইক ওই যে অস্ট্রেলিয়া যখন আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ বয়কট করলো, স্কিপ করলো আমাদের এখানে, ওরকম যে কোনো কিছু করা হবে না, শুধুমাত্র ব্যাপারটা ভুলে যাওয়া হবে। তোমরা বিশ্বকাপ খেলতেছো না, এই পর্যন্তই, আর কোনো ঝামেলা করবো না। তোমাদের সাংবাদিকদের একটু সাইজ করে দেবো, কারণ 2-4 জন সাংবাদিক তো আমাদের বিপক্ষে কথা বলছে, ওইটা কিছুদিনের জন্য অ্যাক্রেডিটেশন আটকায়, ওটাও ছেড়ে দিব। এবং আমরা সেপ্টেম্বরে বা আগস্টে গিয়ে তোমাদের ওখানে একটা সিরিজ খেলে আসবো। ওই সিরিজের সঙ্গে আমরা একটা ট্রায়াঙ্গুলারও খেলবো তোমাদের ওখানে। মানে তোমাদের এই বিশ্বকাপে যতগুলো টাকা লোকসান হয়েছে পুরাটা উঠায় দিব ওইখানে 1 মাস সময়। এরকম একটা প্রলোভনও সম্ভবত বিসিবিকে দেওয়া হয়েছে। এবং এই প্রলোভনটা হবে হচ্ছে এই বোর্ডের নির্বাচিত সরকারের প্রতি আরেকটা কার্ড, যে দেখেন আমাদের সঙ্গে কিন্তু আইসিসির এরকম একটা নেগোসিয়েশন হয়ে আছে। আমাদেরকে তারা কথা দিছে যে আমরা যদি আর ভেজাল না করি তাহলে তারা এই দিবে আমাদেরকে। কোনো জরিমানা টানা করতেছে না, আমাদের কোনো টাকা কাটতেছে না, এবং বলবে তো যে আমরা তো অন্যায় করছি, আসলে তো আমরা ঠিক করি নাই। তারা যে ন্যায়ের একটা অভিনয় করছিল এটা আর বলবে না, ন্যায় ছিল ব্যাপারটা, এটা বলবে না। নতুন সরকারকে বুঝাবো ওই সময় তো আমরা ভুল করে ফেলছিলাম। তো যাই হোক, সেই ভুলের কোনো খেসারত দিতে হচ্ছে না, সব আমরা করে ফেলছি, মাফ করায় দিছি। কোনো টাকা আমাদের যাবে না, উপরন্তু বিশ্বকাপ খেললে আমরা যে লোকসানটা করছি না খেলে সেটাও পোষায় যাবে। কিভাবে? ইন্ডিয়া আমাদের এই দিবে। ফলে এই বোর্ড তাদের আত্মরক্ষার আর একটা উপায় পাবে, যে না, যাতে বোর্ডটা ভেঙে না দেওয়া হয়। কি একটা কূট কৌশলের মধ্যে যে পড়ছে বাংলাদেশের ক্রিকেট। তবে আমি আবারও বলি যে পলিটিশিয়ানদের সঙ্গে কূট কৌশল খেলতে হয় না। পলিটিশিয়ানরা ফার বেটার এই জায়গাগুলোতে, ফার বেটার। পলিটিশিয়ানরা তাদের মতো করে হ্যান্ডেল করবে এটা, এবং আরও সুন্দরভাবে হ্যান্ডেল করবে। আমাদের ক্রিকেট আরও বেটার হবে সেই প্রত্যাশাই থাকলাম। যে কোনো একটা রাজনৈতিক সরকারের অপেক্ষায় থাকলাম আমরা। এখন নির্বাচনমুখী হয়ে যাবে দেশ। আমিও হয়তো একটু স্পোর্টসের কন্টেন্ট আস্তে আস্তে এই কয়দিন একটু কম দিব, আর কারণ আপনাদেরও আগ্রহ থাকবে না। সেক্ষেত্রে একটু সমসাময়িক অন্যান্য বিষয় টিষয় নিয়ে একটু আলাপ করতে পারি। এ কয়দিনে খুব একটা রাগ করেন না, কারণ স্পোর্টস তো এই মুহূর্তে আমাদের এইখানে একটু স্থবির থাকবে। নির্বাচন পর্যন্ত আমরা কোনো ঘরোয়া টুর্নামেন্টও বোধহয় আর আয়োজন করতেছি না। ফলে আগামী কটা দিন আসলে দেশ নির্বাচনে ঢুকে যাচ্ছে, ঢুকে গেছে অলরেডি। আমরাও একটু নির্বাচনে চলে যাব। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।